হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ঝর্ণা কিচেন নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি ডিম পোলাও রান্না করব। এই ডিম পোলাওটা আমি কিভাবে রান্না করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাকে দেখতে থাকো। আর একটা কথা তোমাদের আমি বলে দিচ্ছি, আমি সারাদিন বাড়িতে কি কাজকর্ম করি না করি তোমরা যদি দেখতে চাও, তাহলে ঝর্ণা ঘরকোণ একটা চ্যানেল আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তার জন্য একটা গামলার মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা মধ্যে ডিমগুলো আগে দিয়ে সিদ্ধ করে নেব। ডিমগুলো আমি যখন সিদ্ধ করব, ডিমের মধ্যে এখানে আমি 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। তোমাদের কাছে যদি ভিনিগারটা না থাকে, তাহলে তোমরা এখানে একটু লেবু রস করে দিয়ে দিতে পারো। তাহলে ডিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, আর ছাড়ানোর সময় খুব সুন্দরভাবে ছাড়ানো খোলাটা উঠে আসবে। ডিমটাকে সিদ্ধ করে আমি এক সাইডে রেখে দিয়েছি। এখানে আমি চাল নিয়ে নিয়েছি, বাসমতি চাল নিয়ে নিয়েছি। এখানে আমি দেখো, এখানে আমি বাটিটা, এই বাটি ছোটো বাটি নেওয়ার কারণ কি, বাটিটা মেপে চালটা দিতে হবে, তাহলে বাটিটা মেপে আমি জল দিতে পারবো। তার জন্য বাটি মেপে চালটাকে দিতে হবে। বাটি হোক, গামলা হোক, তোমার যেরকম যাই নাও না কেন, মেপে সবসময় নেবে। তারপরে এর মধ্যে আমি জল দিয়ে পরিষ্কার করে চালটাকে দুবার করে ধুয়ে চালটাকে এমনি লম্বা লম্বা প্রচণ্ড চালটা এই হালকা হালকা করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। বাসমতি চাল না থাকলে তোমরা বাড়িতে যেই চাল তোমরা খাও প্রতিদিন, সেই চাল দিয়েও করে নিতে পারো। পরিষ্কার করে চালটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি চালটাকে ভিজিয়ে রেখে দেবো, 8 ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। চালটা ধুয়ে আমি এক সাইডে রেখে এদিকে আলুগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে আলু কাটা হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে আমি এর মধ্যে সর্ষের তেল দেবো। সর্ষের তেল দিয়ে আমি করব। তোমরা যদি মনে করো যে সাদা তেল বা ঘি দিয়ে করবে, সেটাও তোমরা করতে পারো। সর্ষের তেলটা গরম হয়ে গেলে এখানে দেখো, আমি আলুটাকে বেশি বড় করিনি, এই সাইজে করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবার আমি একটু ভেজে নেবো লাল লাল করে। তার জন্য আমি দিয়ে দেবো এর মধ্যে আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প করে একটু লবণ দিয়ে আর হলুদের গুঁড়ো দিয়ে আমি আলুটাকে ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। হলুদ আর লবণ দেওয়াতে দেখবে আলুর গায়ে একটা খুব সুন্দর কালার আসবে। আলুটা দেখো কত সুন্দর কালার চলে এসেছে। ভাজাও কমপ্লিট হয়ে গেছে ভেজে নেওয়া। এবার আমি আলুগুলোকে সব তুলে নেব। সব আলুগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। এবার যে ডিমগুলোকে আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, সেই ডিমগুলো সবের মধ্যে দিয়ে একটু ভেজে নেব। ডিমগুলোকে আর বেশি লাল করে ভাজবো না, ডিমগুলো একটু কোনো রকম করে ভেজে নিলেই হয়ে যাবে। ডিমগুলোর মধ্যে একটু কালার চলে এসেছে। এইভাবে কালার চলে আসলে ডিমগুলোকে আমি এবার তুলে নেব। ডিমগুলোকে আমি তুলে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে যে তেলটা আছে, আমি তেলটার মধ্যে আমি রান্না করে নেবো। এখানে আমি দিয়ে দেবো প্রথমে গোটা জিরে দেওয়ার পরে এখানে দেবো এলাচ, দারচিনি, লবঙ্গ, একটু গরম মশলা দিয়ে দেবো। দিয়ে সব রকম গরম মশলা দিয়ে একটু এইভাবে ভেজে নেব। ছোটো সাইজের 2টো তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা গোটাই দিয়ে দেবো। লঙ্কাটাকে চিরবো না। সব ফোড়নগুলোকে এইভাবে ভেজে নিতে হবে আগে। ভেজে নিয়ে যেই হয়ে যাবে, কিছুটা পেঁয়াজ কুচি রেখে দিয়েছিলাম, পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে পেঁয়াজটাকে একটু এর সাথে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো যে একটু ভাজা হয়ে যাবে, ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো এখানে আমি একটা টমেটোকে কুচিয়ে রেখে দিয়েছি, টমেটো কুচিটাকে দিয়ে দেবো। টমেটো কুচিটাকে দিয়েও আমি কিছু সময় একটু নাড়াচাড়া দিয়ে নেবো। এইভাবে নাড়াচাড়া দেওয়ার পরে এর মধ্যে অল্প কিছু মশলা আমি দিয়ে দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, জিরের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচে হাফ চামচ, ধনের গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো, রসুন বাটা দিয়ে দেবো এখানে আমি 1 চামচ, আর পেঁয়াজ বাটাও দিয়ে দেবো। এর মধ্যে আমি যতটা রসুন বাটা দিয়েছি ততটাই আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেবো। 1 চামচে হাফ চামচ দেবো এখানে আমি আদা বাটা। সব রকম মশলা দিয়ে একটু এভাবে আমি একটু কষিয়ে নেব।
তার মধ্যে দিয়ে দেবো সামান্য অল্প একটু জল, তাহলে মশলাটা দেখবে খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। জলটা দিলে মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ চিনি। মশলাটা পুড়ে যাচ্ছিলো বলে তার জন্য আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি। জল দিলে কিন্তু খুব সুন্দর মশলাটা কষানো হয়, তার জন্য একটু পুড়বেও না মশলাটা, তার জন্য অল্প করে একটু জল দিয়েছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য ভালোভাবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে এখানে আমি 2 চামচ টক দইকে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি। এইভাবে ফাটিয়ে নেওয়া টক দইটাকেও আমি এর মধ্যে দিয়ে দেবো। টক দইটা দিয়ে এর সাথে ভালোভাবে মিশিয়ে নেবো মশলার সাথে। এবার দেখবে মশলাটা কষাতে কষাতে একটা তেল বেরিয়ে আসবে। লবণ দিয়েছিলাম অল্প করে সামান্য। আলু ডিম ভাজলাম তখন লবণ ছিল অনেকটা, তার জন্য আমি আর লবণ দিইনি। এখন একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে। যেহেতু এর মধ্যে চাল দেবো তার জন্য আমি লবণটা একটু বেশি করে দেবো, যেন পরে আর দিতে না লাগে, তার জন্য লবণের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। যে তেলটা ছেড়ে আসবে তখনই ভাববে যে মশলাটা কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিক দিয়ে তেল বেরিয়ে এসেছে, মশলাটা একদম কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট। এবার এর মধ্যে আমি যে চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেই চালটা দিয়ে দেবো। পুরো চালটাই আমি জল ঝরিয়ে এভাবে দিয়ে দিয়েছি। ওটাও আমি এর সাথে একটু মিশিয়ে নেব মশলার সাথে, দিয়ে কিছু সময় একটু রান্না করে নেব। নাড়াচাড়া দেওয়ার সময় আস্তে করে নাড়াচাড়া দিতে হবে, যেহেতু চালটাকে আমি ভিজিয়ে রেখে দিয়েছি ভেঙে যেতে পারে, তার জন্য হালকা হালকা করে হালকা হাতে এভাবে নাড়তে হবে। কিছু সময় রান্না করে নেওয়ার পরে যে আলুগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। সব আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে একটু এভাবে রান্না করে নিতে হবে, বেশি সময় না, একটু হালকা হাতে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে এইভাবে। এবার আমি যেই বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এই বাটি মেপে আমি 1 বাটি চাল দিয়েছিলাম, এই বাটি মেপে আমি এর মধ্যে 2 বাটি জল দেবো। দিয়ে একটু এইভাবে সব জলের সাথে ভালোভাবে একটু মিশিয়ে নেব। জল একদমই মাপ ছাড়া বেশি দেওয়া যাবে না, চালটা এর জন্য মেপে নেবে, যতটাই চাল দেবে ঠিক তার ডবল জলটা দিয়ে দেবে। সব কিছু দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো 20 মিনিটের মতন। 20 মিনিটও না, 10 থেকে 15 মিনিটের মতন ঢাকা দেবো। দেখি কতটা সময় লাগে, ঢাকা দিয়ে রেখে দেবো। কড়াইয়ে ঢাকনা একটা ছিদ্র আছে, একটা এখানে কাগজ টুকরো রোল করে নিয়ে ছিদ্রটার মধ্যে দিয়ে দেবো, যেন কোনো রকম হাওয়া বেরিয়ে যেতে না পারে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখব, দেখো একদমই বেশিটা জলটা কিন্তু বেশি আর নেই। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা 2টো এর মধ্যে দিয়ে দেবো। আর একদম নিচের থেকে একটু হালকা করে এভাবে নাড়া দিতে হবে। আর গ্যাসটা এই সময় একদমই লো ফ্লেমে রাখতে হবে। এবার এমন করে নাড়া দিতে হবে যেন চালগুলো ভেঙে না যায়, এইভাবে ঝরঝরা থাকে। এবার যে ডিমগুলোকে আমি ভেজে রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এগুলো দিয়ে এভাবে সব মিশিয়ে নেবো ডিমগুলোর সাথে। যে জল জল ভাবটা আছে গ্যাসটা একদম লো ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু জল জল ভাবটা কিছুক্ষণ পরে আর থাকবে না। এটা দিয়েও আমি এভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। দেখো জল জল ভাব কিন্তু আগের থেকে অনেকটাই নেই, আর যেটুকু আছে সেটুকু একদমই ঝরঝরে হয়ে যাবে। আর চাল কিন্তু একটাও কিন্তু ভাঙেনি, গোটা গোটা চালই রয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দেবো, আর দিয়ে দেবো একটু গরম মশলা ছিটিয়ে দেবো চারিদিকে। শাহি গরম মশলা কুচিয়ে নিয়েছি, ধনেপাতা কুচিটাও এইভাবে চারিদিকে দিয়ে দেবো, ছড়িয়ে দেবো ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পরে আবার একটু আমি এগুলো সব ঘি আর গরম মশলা ধনেপাতাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। গ্যাসটাকে অফ করে আমি রেখে সব কিছু মিশিয়ে দিয়ে এইভাবে
আবারও কিছুটা সময় ঢাকা দিয়ে রেখে দেবো। হচ্ছে দেখো এখন একদমই কমপ্লিট হয়ে গেছে আর কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে, একটা গায়ের সঙ্গে একটা কিন্তু ভাত লেগে নেই, একটা গায়ের সাথে একটা লেগে যাচ্ছে না, একদম ঝরঝরে হয়েছে। দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে। তোমরাও আমার মতন এইভাবে একদিন ডিম পোলাও রান্না করে বাড়িতে খেয়ে দেখো। যদি খেয়ে তোমাদের কাছে রেসিপিটা ভালো লাগে, তোমরা যদি ফেসবুক থেকে দেখো ফেসবুকের পেজটি ফলো করে দেবে, যদি ইউটিউব থেকে দেখো ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটিটা প্রেস করতে ভুলবে না, তাহলে নতুন নতুন রেসিপি তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকো, সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যাবে। ছোট্ট করে লাইক করো, কমেন্ট করো, অনেক অনেক শেয়ার করো। নমস্কার বন্ধুরা, দেখা হবে আবার পরের রেসিপিতে।